না না, মানে আমি মায়ের সাথে কথা বলবো। আমি বলবো যে আপনি একটা পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষাটা যদি খুব ভালো হয়, তার পরের যে ধাপের পরীক্ষাটা সেটা যাতে আপনাকে মা দিতে দেয়। এ ব্যাপারে আমি মায়ের সাথে কথা বলবো অপু। কেন যে অশান্তি করছেন দীপুবাবু? সব তো বেশ ভালোই চলছে। সব তো বেশ ভালোই চলছে? কি ভালো চলছে? হ্যাঁ, অশান্তি না হওয়া মানেই তো সবকিছু ভালোভাবেই চলা, তাই না? অপু, আর আপনার মনের মধ্যে যে অশান্তিটা চলছে সেটা আপনি কি ভাবেন? কি ভাবেন আপনি? আপনার মনের খোঁজ আমি রাখি না? আমি জানি অপু, আপনার মনের মধ্যে কি ঝড় চলছে সবসময় আমি জানি। না না, আমি মায়ের সাথে কথা বলবোই বলবো। না, এসব নিয়ে আন্টি মানের সঙ্গে এখন কিচ্ছু কথা বলার দরকার নেই। আগে যে পরীক্ষাটা দিয়েছি তার রেজাল্টটা বেরোক, আমার নামটা উঠুক না, তারপর এসব করার কথা ভাববেন। আমার না বড্ড ঘুম পেয়ে গেছে, বুঝলেন? ও বাবা, খুব জেদি আপনি, ভীষণ জেদি। আপনি তো বলেছেন আপনি পড়াশোনা করবেন না, তাই আপনি একটা পাতা এখন উল্টে দেখবেন না, তাই তো? দেখুন, আমার খুব মাথা ব্যথা করছে, একটু ঘুমোতে দিন প্লিজ। আর ইটটা তো আমার মাথায় লেগেছে, নিজের মাথায় লাগলে বুঝতে পারতেন কতটা ব্যথা করে। আপনাকে তো বাঁচিয়ে দিলাম আমি ইটটা খাওয়ার থেকে, সেটার জন্য অন্তত আমায় ঘুমোতে দিন প্লিজ। আবার কি হলো? আপনার আমার কথা শুনতে একদম ভালো লাগে না, তাই না? কেন ভালো লাগবে না দীপুবাবু? আপনার কথা শুনতে আমার সত্যি খুব ভালো লাগে। আপনি বললে আমি তো ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরেও যেতে পারি। সমর্থন করতে শেখো। সমর্থন করবো মানে? বলা, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন সেই শ্বশুর বাড়ির সমর্থন তার কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সেই শ্বশুর বাড়ির সমর্থন পেয়ে সে তার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে পারে। আমি চাই না কোনোভাবেই আমার বাড়ির বৌমারা সেই সমর্থনের অভাবে তাদের মনের মধ্যে আক্ষেপগুলো পুষে রাখুক। আমি কোনোভাবে চাই না আমার বাড়ির বৌমারা এ বাড়ির বউ হয়েছে বলে, শুধুমাত্র এ বাড়ির বউ হয়েছে বলে তাদের স্বপ্নের গলাগুলো টিপে তারা হতাশা নিয়ে জীবন কাটাক। কি বলতে চাইছো তুমি? যে কথা আগেও বলেছি সে কথা এখনো বলতে চাইছি অবলা। তুমি কি বুঝতে পারছো না, যুগ বদলে গেছে। এখন আর বাড়ির বউয়েদের বাড়ির মধ্যে বন্দি করে রাখার দিন নেই। এখন বাড়ির মেয়েদের, বউয়েদের নিজের মতো করে স্বাধীনভাবে চলতে দেওয়ার দিন এসে গেছে। এখন বাড়ির বউয়েদের, বাড়ির মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে দেওয়ার দিন এসে গেছে। কেন বুঝতে পারছো না অবলা? এখন আর ছেলে মেয়েতে কোনো প্রভেদ নেই। এখন দুজনেই সমান, কেউ কারুর থেকে এক তিল দুর্বল নয়। তাই বলছি, মনের জানলাটাকে খুলে দাও, দেখবে মুক্ত বাতাস তোমার মনে ছেয়ে গেছে। তাহলে পারবে? পারবে আমার মৃত মেয়েকে ফিরিয়ে দিতে? পারবে আমার মৃত কন্যাকে আমার কোলে ফিরিয়ে দিতে? পারবে না তো? পারবে না। মেয়েরা ছেলেদের থেকে বেশি দুর্বল, তাই আমি কোনোদিনই সাহস করে স্বাধীনভাবে আমার বাড়ির মেয়ে বউদের ছেড়ে দিতে পারবো না। তোমার মনে আছে আমার কুকুর নিথর দেহটা সেদিন সাদা কাপড়ে মুড়ে 6 মাস ধরে 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 6
আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমার জলজ্যান্ত মেয়েটার দেহ ওই উঠোনে পড়েছিল, নিথর দেহ। তুমি বোধহয় ভুলে গেছো, কিন্তু আমি ভুলতে পারিনি। খবরদার অপু, এসব কথা আপনি একদম বলবেন না, একদম বলবেন না আপনি। এত কেন ভয় পাচ্ছেন দীপু বাবু? আমি জানি আমি যদি ছাদ থেকে ঝাঁপও দিই, মাটিতে পড়ার আগেই আপনি আমাকে ধরে ফেলবেন। আমি জানি। এতটা ভরসা করেন আপনি আমার উপর, এতটা বিশ্বাস করেন? হ্যাঁ, আপনাকে সবার থেকে বেশি ভরসা করি, নিজের থেকেও বেশি আপনাকে বিশ্বাস করি আমি। মাসিমণি, এতক্ষণ তোরা রোমান্টিক কথাবার্তা বলছিল, হঠাৎ করে চুপ করে গেল কেন বলো তো? হ্যাঁ, তাই তো দেখছি, হঠাৎ করে কিরকম চুপ করে গেল। তবে কি ওরা খাচ্ছে? হ্যাঁ, খেতে পারে, ওই মেয়ে পূজা পেটুক। হয়তো দেখবে ঘরের মধ্যে ওই কৌটো কৌটো কেক, বিস্কুট, মুড়ি, চানাচুর এসব লুকিয়ে রেখেছে, সারাক্ষণ শুধু খাই 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 করে মেয়েটা। মাসিমণি, আমি কেক, বিস্কিট, চানাচুর খাওয়ার কথা বলছি না, আমি বলছি ওই এটা খাওয়ার কথা। লজ্জা শরম কিচ্ছু নেই না, শুধু বাজে কথা। চুপ করো তো, চুপ। লজ্জা শরম আর কি আছে? নতুন স্বামী স্ত্রী দরজা বন্ধ করে দিয়ে সারাক্ষণ কি পড়াশোনা করবে নাকি? একে অপরকে তো পড়াশোনা করাবেও, তাই না? চুপ করো। আমি বরং ধামাকাদার কিছু একটা ভাবি। ধামাকাদার মানে? সেটা যখন দুম করে ধামাকা হবে তখন বুঝতে পারবে। ও যাই বাবা, আমার কিরম ঘুম ঘুম পাচ্ছে। কি করে ভুলবো বলো? আমি যে মা, আমি ভুলতে পারিনি। আমার মৃত সন্তানের মুখটা আমি সারা জীবন আমার এই বুকের মধ্যে রেখে দিয়েছি। আমার খুকু চলে যাবার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি রাতে ঘুমাইনি। অবলা, তোমরা হয়তো ভেবেছ আমি ঘুমিয়ে আছি। প্রকৃতির নিয়মে আমার চোখ দুটো বুজে আছে, আমার শরীরটাও ঘুমিয়ে আছে, কিন্তু কোনোদিন আমার মনটা ঘুমায়নি, কোনোদিনও না। আমি তোমাকে বুঝি অবলা, বুঝি, কিন্তু দেখো, বাপ মায়েরও তো একটা দায়িত্ব থাকে ছেলে মেয়েদের মন বোঝার। তুমি তো মা, তুমি বুঝবে না তোমার ছেলে মেয়েদের মনের কথা, তাদের মনের চাওয়া পাওয়ার হদিশ তুমি রাখবে না? যা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। অপুমা চাকরি করতে চায়, অপুমা বিডিও হতে চায়, তার জন্য যে কোনো মরিয়া সিদ্ধান্ত নিতে সে কোনোদিন পিছপা হয়নি। সেই সমস্ত স্বপ্ন সে জলাঞ্জলি দিয়েছিল শুধু আমাদের পরিবারের কথা ভেবে, শুধু তোমার কথা ভেবে অবলা। সেই মেয়েটার স্বপ্ন এইভাবে জলে ভেসে যাবে আর তুমি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? পারবে? তোমার ছেলে দীপুর সম্মান রক্ষার্থে যে মেয়ে এত বড় স্বার্থ ত্যাগ করলো, তার একখানা মূল্য তুমি দেবে না অবলা? তোমার চোখে তো ওই মেয়ে খুব মহান, না? খুব মহান। আমি যে চাই তুমি তার চেয়েও মহান হয়ে দেখিয়ে দাও, তার স্বপ্নগুলো পূরণ করে
তুমি তার চেয়েও মহান হও। আমার একটাই অনুরোধ, তোমার কাছে একটা অনুরোধ বলা, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি চাই না আমার বৌমাদের মনে কোনো আক্ষেপ সারা জীবন ধরে থেকে যাক। কি হলো পুচু না? হ্যাঁ কি হলো? পুচু না ফু 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 ফু। তুমি এখানে কি করছো? আমি এখানে? তুমি এখানে কি করছো? অপু আর দীপুর ঘরে উকি মারছো কেন? না না, আমি কোথায় উকি মারছি? আমি উকি মারছি না তো। আমি এখানে অপুকে দেখতে এসেছিলাম। আসলে ওর তো কপালটা ফেটে গেছে, তাই ওকে যদি একটু সামলাতে হয় তাই এসেছিলাম। তুমি কি সুইট গো, হ্যাঁ? নিজেকে সামলাতে পারো যে অপু আর দীপুকে সামলাবে? দাঁড়াও, কালকে সকালবেলায় আমি বলছি ওদেরকে যে তুমি ওদের ঘরে উকি মারছো। ওই ওরা তো মারে তোমার ঘরে উকি। আরে দাঁড়াও, যেও না। এই পুচু শোনা, সমর্পণ শোনো। কি হলো? হাতটা সরিয়ে নিলেন কেন? দিন না মাথায় হাত বুলিয়ে, প্লিজ। আপনি তো তখন বলছিলেন আমার মনের ভেতর নাকি অশান্তির ঝড় চলছে। থামিয়ে দিন না সেই ঝড়টাকে, মাথায় হাত বুলিয়ে দিন না প্লিজ। বড় বৌদি, আমি বেরোচ্ছি, আমার আসতে দেরি হবে। এই টিফিনটা নিয়ে হ্যাঁ হ্যাঁ দাও দাও। খুব দেরি হয়ে গেছে গো। থ্যাংক ইউ। আসছি আসছি। সাবধানে যাবে, সাবধানে। কুরিয়ার থেকে এসেছি ম্যাডাম, চিঠি আছে অপর্ণা মুখার্জির নামে। উনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, অপর্ণা মুখার্জি আমার ছোট বৌদি হয়। আমাকে দিন, আমি দিয়ে দেবো। আচ্ছা, এই নিন। আচ্ছা, এখানে একটা সাইন করুন, এই এই জায়গাটা। থ্যাংক ইউ। ও বড় বৌদি, ছোট বৌদি কোথায় গো? ও ঘরেই মনে হয়। আচ্ছা, ছোট বৌদি, ও ছোট বৌদি, ও ছোট বৌদি, ছোট বৌদি, ও ছোট বৌদি। কি হয়েছে বর্ষা, তুমি অপুকে খুঁজছো?
কিছু দরকার আছে? হ্যাঁ সেজে বৌদি, ছোট বৌদি নামে না একটা চিঠি এসেছে, মনে হচ্ছে চাকরির পরীক্ষার চিঠি। আমি ভিডিও হয়ে একদিন বাবার সামনে এসে দাঁড়াতে চাই। আমি দেখতে চাই সেদিন বাবা আমায় দেখে কি করে। লোডশেডিং হয়ে গেল কি করে? কি অপু কোথায় গেল? অপু? দীপু? চাকরির পরীক্ষার চিঠি মানে? কিন্তু অপু তো এর মধ্যে চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেনি, আর তাছাড়া তো বলেই ছিল যে চাকরি করবে না। কিন্তু এটা তো কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড। বলছি কি বর্ষা, আমি এই চিঠিটা আমার কাছেই রাখছি, আমি সময় বুঝে অপুকে দিয়ে দেবো। কিন্তু তুমি না এই বিষয়টা বাড়িতে প্লিজ কারোর সাথে আলোচনা করো না, প্লিজ কাউকে বলো না। কেন বলবে না? কেন? বাড়িতে একটা চিঠি এসেছে আর তুমি সেটা লুকোতে চাইছো? হ্যাঁ, কই দেখি দেখি। না না মাসিমণি, আসলে আসলে ওটা তোমার বোনের পরীক্ষার চিঠি, তাই না? সেজন্য তুমি সেটা লুকোতে চাইছো। কিন্তু তোমার বোন তো বলেছিল যে সে চাকরি করবে না, তাই না? কই দেখি দেখি চিঠিটা দেখি। কোথায় চিঠিটা? দাও। ওই চিঠিটা তো অপুর নামে এসেছে, তুমি কেন নিচ্ছ? একদম তুই চুপ করে থাকবি। যেখানে যাচ্ছিলি সেখানে যা না, দাঁড়িয়ে বললি কেন? নাটক দেখার জন্য? দেখি। উমা, সত্যি তো? এটা তো অপুর পরীক্ষার অ্যাডমিট কার্ড। না না মাসিমণি, আমার মনে হয় আপনার বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। চুপ করো। কি ভেবেছো কি আমাকে? হ্যাঁ, আমি অশিক্ষিতা, মূর্খ, আমি কিচ্ছু বুঝি না। না মাসিমণি, বলছিলাম কি এরকম চিৎকার চেঁচামেচি করে কি লাভ বলুন তো? অপুর চিঠি অপুকে দিয়ে দিলেই তো হয়, তাই না? তুমি একদম চুপ করে থাকবে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি ভালো করে জানি এই চিঠিটা এই বাড়িতে কেন এসেছে। কি হয়েছে গো মাসিমণি? আরে বলছি সবাইকে ডেকে সবার সামনে গুছিয়ে সব সত্যিটা বলতে হবে তো। দিদি, ও দিদি, দিদি রে। কি হলো কি? আশ্চর্য, সাত সকালে জ্যোতি তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এক কাপ চা এখনো পেটে পড়েনি। যাও তো বড় বৌমা, এক কাপ চা নিয়ে এসো তোমার। হ্যাঁ বাবা, দিচ্ছি। কি হয়েছে রে? আর কি বলবো রে দিদি, সাত সকালে তোর বাড়িতে কত ইম্পর্টেন্ট চিঠি এসেছে দেখ। কিসের চিঠি? আরে এবারে নায়িকার নামে চিঠি এসেছে রে দিদি। তা নায়ক নায়িকা গেল কোথায়? দীপু, ও দীপু, কোথায় গেলি রে? শিগগিরই বউকে নিয়ে এখানে আয়। সবার সামনে প্রমাণ হয়ে যাক যে দিদির পছন্দের ছোট বৌমা দিদিকে একেবারে তো আক্কা করে না। মানেটা কি? কি হয়েছে মাসিমণি? চেঁচামেচি করছো কেন? এই তো নায়ক নায়িকা এসে গেছে। নায়ক নায়িকা কোথায়? এই কমেডিয়ানও চলে এসেছে। ওই ভাড়ামো করাই তো তোমার যোগ্যতা, আর তো কিছু করতে পারবে না। চুপ করবে তোমরা? যদি কি হয়েছে বলতো? বাবা, আচ্ছা দাও মা। জয় মা। মাসিমণি নিশ্চয়ই কোনো একটা দারুণ প্ল্যান এঁটেছে। আজ অপুর কপালে অশেষ দুঃখ আছে বলে মনে হচ্ছে। কি হয়েছে আন্টিটু? আপনার হাতে ওটা কিসের চিঠি? এটা চিঠি নয় অপু, এটা তোমার মিথ্যেচারিতার প্রমাণ। তুমি যে ডাহা মিথ্যেবাদী তার জল জ্যান্ত প্রমাণ হলো এই চিঠি। মাসিমণি, যে কথাগুলো বলছো সেগুলো কি ভেবে বলছো? অপু আর যাই করুক, মিথ্যে কথা বলে না কখনো। ও মা, তাই নাকি? তাহলে এটা কি রে, বল। সেটাই তো জানতে চাইছি আন্টিটু, এটা কি? লুকিয়ে লুকিয়ে তুমি যে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলে, এটা তো তারই অ্যাডমিট কার্ড।
না, এটা হতে পারে না। এটাই হয়েছে অপু, এটাই হয়েছে। তুমি সারাক্ষণ দেখাও না যে তুমি খুব বাধ্য মেয়ে, দিদি সব কথা শোনো, সেজন্য চাকরি করতে চাও না। দীপুকে বিয়ে করে এই পরিবারের কল্যাণের জন্য তুমি তোমার সমস্ত স্বার্থ ত্যাগ করেছো। দীপুর জন্য মাথায় ইট খেয়ে তুমি কত বড় মহান দেবী হয়ে গেছো, অথচ তুমি দিদির চোখের আড়ালে চুপি চুপি পড়াশোনা করো, চাকরির পরীক্ষা দাও, দিদিকে অমান্য করো। হ্যাঁ, না না, আমি এসব কিছু করছি না। আপনি বিশ্বাস করুন আন্টিমান আমার কথা, আমি কিচ্ছু করছি না। না না দিদি, একদম ওর কথায় বিশ্বাস করবি না। ও তোর বাড়িতে থেকে তোর নাকের ডগায় বসে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে। ভেবেছে যখন সুযোগ পাবে তখন মিষ্টি করে বুঝিয়ে সুঝিয়ে তোকে সত্যি কথা বলবে, তখন তো তুই আর না করতে পারবি না, তাই না বল?